আল্লাহ কয় ও দুনিয়ার বান্দারা শুনে নাও, আই আদম নবী আমার কাছে শ্রেষ্ঠ না, মূসা নবী আমার কাছে শ্রেষ্ঠ না, সুলাইমান নবী আমার কাছে শ্রেষ্ঠ না, ঈসা নবী সবার শ্রেষ্ঠ না, মূসা নবী সবার শ্রেষ্ঠ না, ইয়াকুব নবী সবার শ্রেষ্ঠ না, ইউনুস নবী সবার শ্রেষ্ঠ না। শ্রেষ্ঠ হইল আমার শেষ নবী রাহমাতুল লিল আলামিন, হলো সব কিছুর শ্রেষ্ঠ। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন, আখিরামাদ বুদ ফখরুল আউয়ালিন, সহ্য ওয়াজুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারু ইয়ে জমিন। এরে চাঁদপুরের যুবক, সেই নবীকে চিনলাম না রে যুবক, কেমন আমার মায়ার নবী, যেই নবীর জন্য গাছ পাগল, যেই নবীর জন্য মাছ পাগল, যেই নবীর জন্য জঙ্গলের বাঘ পাগল, যেই নবীর জন্য ওই গর্তের পিপিলিকা পর্যন্ত পাগল। ও চাঁদপুরের মুসলমান, গর্তের ভিতর একটা পিপিলিকা, নবীর কেমন আশিক, নবীর কেমন পাগল। ও মুরব্বী বাবারা, পিপিলিকা মালিকের দরবারে বলে ও দয়ার মালিক, আমি নবীর রওজা দেখবো, আমাকে রওজা দেখাও। আল্লাহু আকবার। কম্মা পিপিলিকা আমার নবীর কেমন আসে, মুরব্বী বাবা চোখের পানি ফেলায় দিল, নবীর কথা মনে আসছে। পিপিলিকা করতের পিপিলিকা নবীর আশিক, মালিকের দরবারে দোয়া করে, ও দয়ার মালিক, আমি নবীর রওজা দেখবো, আমার একটু রওজা দেখাও। আমার তো রওজা দেখতে মনে চায়। উপর দিয়ে যাইতেছিল কবুতর, কি যাইতেছিল এজর, এখন কবুতর যাইতেছিল উপর দিয়া। আল্লাহ পাক আওয়াজ দিয়ে কয়, এরে কবুতর তুই নিচে ল্যান্ড কর, দেখবি ওই গর্তের ভিতর পিপিলিকা আছে, ওই পিপিলিকা নবীর রওজা দেখবে। যা যা তোর ঠ্যাঙের সাথে ওই পিপিলিকা বাধাই করে নিয়া রওজা দেখাবি। রওজা দেখাইয়া আবারও তার এই বাসায় দিয়ে যাবি। ওই কবুতর কি করলো, পিপিলিকাকে পায়ে বাধাই করে নিয়া রওজা মুবারকে যায়। পিপিলিকা নবীর রওজা দেখে দুই চোখে আনন্দ। আল্লাহু আকবার। আনন্দ। পিপিলিকা শুকরিয়া আদায় করে, ও দয়ার মালিক, আমার নবীর রওজা দেখাইছে, আমি বড় খুশি হয়ে গেছি। এবার ওই কবুতর ওরে ওই পায়ে বাধাই করে নিয়া আবারও পিপিলিকাকে গর্তে রেখে আসলেন। আতিনা ফি দার দুনিয়া না
হাসান আতিনা ফি দারে উকবানা হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লতিখারা বিল উলুমে ওয়াল গিনা হর গরিদ नेक तू तैयार है जो ना मांगे उससे तू बेजार गया নবীর জন্য আল্লাহর জন্য কোরআনের জন্য জীবন দিতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ এর চাঁদপুরের যুবক ও বৃদ্ধ বাবারা ওই মাছ ওই পিপিলিকা ওই জঙ্গল নবীরে চিনল কিন্তু আমরা চাঁদপুরের যুবক আমরা নবীরে চিনলাম না ওই নবীরে দাড়ি কেটে কেটে নবীরে কষ্ট দিরে যুবক ওই নবীরে আমরা চিনলাম না ওই নবীর জন্য আল্লাহর জন্য কোরআনের জন্য আল্লাহকে যদি কেউ গালি দেয় নবীরে যদি কেউ গালি দেয় কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে ইসলামের বিরুদ্ধে যদি কেউ কথা বলে সাথে সাথে প্রতিবাদ করা লাগবে কি লাগবে না জোরে বড় লাগবে কি লাগবে না মা বাবা এতিম করলে করব সন্তান এতিম করে দিব স্ত্রী এতিম করে দিব এই জমিনে যে বেঈমান আল্লাহরে গালি দিবে নবীরে গালি দিবে ও বেঈমান এই জমিনে থাকতে পারবে না ঠিক কিনা হাত উঁচু করে বলেন ঠিক কিনা আল্লাহ কবুল করুক আরো আসতে কম কারণ আমাদের স্ত্রী আমাদের ছেলে মেয়ের চেয়ে আমাদের মা বাবার চেয়ে আমাদের সংসারের চেয়ে আমরা নবী আর আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসি ঠিক কিনা নবীও তাই বলেছে এরে উম্মত لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين নবী আমার বলে এর চাঁদপুরের যুবক শুনে নেন নবী আমার বলে ততক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন হতে পারবা না তা ততক্ষণ খাঁটি মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন হতে চাইতো কারা কারা নারাই তাকবীর খাঁটি মুমিন হইতে হলে ও চাঁদপুরের যুবকেরা চাঁদপুরের বাবারা খাঁটি মুমিন হতে হলে করণীয় কাজ আছে কি কাজ নবী আমার বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন নবী আমার বলে ততক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার ছেলে মেয়ে তোমার সন্তান সন্ততি তোমার মা বাবা মুহাদ্দিসিন আকরাম হাদিসের ব্যাখ্যায় বলেন ওরে জগতের মানুষ পৃথিবীর সব কিছুর চেয়ে যতক্ষণ পর্যন্ত নবীরে ভালো না বাসতে পারবেন ততক্ষণ পর্যন্ত কেউ খাঁটি মুমিন হতে পারবে না ঠিক কিনা খাঁটি মুমিন ততক্ষণ হতে পারবো না যখন খাঁটি মুমিন তখনই হব যখন পৃথিবীর সব কিছুর চেয়ে আমার নবীরে ভালোবাসবো পারবো না ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক আমিন আর রহমান আল্লামাল কুরআন রহমান হলো তিনি যিনি কোরআন শিক্ষা দিয়েছেন বলেন এই কোরআনের মতো দামি আর কোন কিতাব আসেনি
কেমন কিতাব? আল্লাহ পাক বলেন সূরা বাকারায়, আল্লাহ বলেন আলিফ লাম মিম, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह तू मेरा महबूब है, अल्लाह अल्लाह तू मेरा सत्तार है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है। हाथ उंचे करे बोलेन ना आमादेर रबके। ও চাঁদপুরের মুসলমানেরা, এই আল্লাহ পাক বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলে বান্দারে এমন কিতাব আমি দিয়েছি নবীরে, নবীর উপর আমি এমন কিতাব নাজিল করেছি তোমাদের হিদায়াতের জন্য। কেমন কিতাব? আল্লাহ কয় যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, লা রাইবা ফীহি, লা রাইবা ফীহি। আল্লাহু আকবার বলেন, লা রাইবা ফীহি, লা রাইবা ফীহি। আল্লাহ কয় এমন কিতাব দিয়েছি যেই কিতাবে কোনো সন্দেহ না। আল্লাহু আকবার। যেই কিতাবে কোনো ভুল আছে, কোনো ভুল কেউ ধরাই দিতে পারবেন? আপনারা কি আপনাদের সে কত বড় বড় বিজ্ঞানওয়ালা, কত বড় বড় ডক্টর কোরআন ভুল ধরতে গেছে, ভুল ধরতে যায় ওই যে ভারতের জমিনে শিব শঙ্কর মহারাজ 70 কোটি দেবতার মালিক ছিল, গুরু ছিল। 70 কোটি দেবতা ওই শিব শঙ্কর মহারাজের পায়ে সিজদা লাগাইতো। এই শিব শঙ্কর মহারাজ 25টা ভাষায় অনর্গল কথা বলতে পারত। 7টা ভাষায় তার সার্টিফিকেট ছিলেন, তার ভিতর আরবি ভাষা ছিলেন। তো তিনি হিন্দুদের গুরু, তিনি কোরআন শরীফ রিসার্চ করা শুরু করলো। দেখি কোরআনে কোনো ভুল পাওয়া যায়নি, ভুল পাইলেই মুসলমানদের ব্রেন বিগড়ায়া দেব। দেখি কোনো ভুল পাওয়া যায়নি। আল্লাহর কসম করে বলি, এই শিব শঙ্কর মহারাজ হিন্দুদের কিতাব রিসার্চ করলো, ভুল পেয়েছে। ইহুদিদের কিতাব রিসার্চ করলো, ভুল পেয়েছে। খ্রিস্টানদের কিতাব রিসার্চ করলো, ভুল পেয়েছে। যখনই আল কোরআন যখন রিসার্চ করা শুরু করলো, শুরু থেকে শেষ পর্যন্ত পড়লো, কোনো ভুল পাইল না। আর কতদিন রিসার্চ করলো, কিতাবের ভিতর আসছে এই শিব শঙ্কর মহারাজ একদিন না, 1 বছর না, 2 বছর না, 3 বছর না, 4 বছর না, 5 বছর না, 6 বছর না, লাগাতার 7 বছর কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত রিসার্চ করলো, কোনো ভুল পাইল না, বরং নিজেই ভুলে পড়ে গেল। হায় রে, আমি কোন জগতে আছি, আমি এখনই মুসলমান হয়ে যাব। 2 কান হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। এই হলো আমাদের কোরআন। সুবহানাল্লাহ পড়ে। ভুল ধরতে যায় ভুল পাইছে। কত বছর রিসার্চ করলো? 7 বছর। বলেন কত বছর? কেমন আমার আল্লাহর কথা। কোরআন কার কথা? আল্লাহর সাথে কথা বলতে চান? কারা কারা? আল্লাহর সাথে যদি কথা বলতে চান, 2 জিনিসের মাধ্যমে কথা বলা যাবে। কয় জিনিস? আরো জোরে। জোর হলো না, আরো জোরে। 2 জিনিসের মাধ্যমে কথা বলা যাবে। 1 নাম্বার কোরআন তেলাওয়াতের মাধ্যমে। যারা আমরা কোরআন পড়ি, আল্লাহর সাথে কি হয়ে যায়? কথা হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। দ্বিতীয় জিনিস হলো নামাজের মাধ্যমে আল্লাহর সাথে কথা। আমরা নামাজ পড়িনি, নামাজের মাধ্যমে আল্লাহর সাথে
কথা হওয়ার কারণও আছে। কি কারণ জানেন? বলবো বলবো মেয়ারাজের রাতে নবী আল্লাহর সাথে সাক্ষাৎ করেছিল না? নবী আমার কেমন তার উম্মতদেরকে বলে না, কেমন উম্মতদেরকে ভালোবাসেন। এরে চাঁদপুরের যুবক, সেই নবীরে চিনলাম না। এই প্যান্ডেল দূরতেছে না, ওইটাও খুলে দেন, ওই কাপড়টাও খুলে দেন। হ্যাঁ, কাপড় খুলে দেন। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, অনেক মানুষ হয়েছে। আর ভাবছিলাম যে গ্যামজাম হয়েছে, ওরা পালাই মালাই চলে গেছে। এখন দেখি সব আল্লাহু আকবার, কোরআনের মজলিস। ওরে নবীর উম্মত নামাজের মাধ্যমে আল্লাহর সাথে কথা হওয়ার কারণ হলো নবী আমার আল্লাহর কাছে চেয়ে নিয়েছিলেন। মেরাজের সময় নবী তো আল্লাহর সাথে গল্প করে রে, মধুর মধুর গল্প, মধুর মধুর কথা। নবী আমার এক পর্যায়ে নবী আমার আল্লাহর কয় রে দয়ার মালিক, আমি তো আপনার সঙ্গে ভালো মধুর মধুর কথা বললাম, আমার উম্মতেরা কি আপনার সাথে কথা বলতে পারবে না? কেমন নবী কয়, ও আল্লাহ, আমি তো আপনার সঙ্গে কথা বললাম, আমার উম্মতেরা কি আপনার সাথে কথা বলতে পারবেনি? সঙ্গে সঙ্গে আপনি ওয়াদা দেন আমার উম্মতের সাথে আপনি কথা বলবেন। বলেন বলেন, ওয়াদা দেন। আল্লাহ তখন বলে দিল, ওরে আমার কলিজার হাবিব, আমি কথা দিলাম তোমার উম্মতেরা যারা নামাজ আদায় করবে, তোমার সাথে তো মেরাজ হয়েছে, যে উম্মতেরা নামাজ আদায় করবে সেই উম্মতদের নামাজের মাধ্যমে আমি আল্লাহ সাক্ষাৎ করব, কথা বলবো। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नुमी गुयाम के आज दुनिया जुदा बस, बहर गारे तू ही मेरा निगाहदार। ও আল্লাহর বান্দারা, তো আল্লাহ কোরআন শিক্ষা দিলেন, কোরআনের কত দাম রে যুবক। এই কোরআন যারা অর্জন করবে, কোরআনের সাথে যারা লেগে থাকবে, কোরআনকে যারা ভালোবাসবে, আল্লাহ কয় আমি আল্লাহ ওই বান্দার ভালোবাসা শুরু করব। যে আল্লাহকে স্মরণ করবে আল্লাহ তাকে ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। কাদের কদ রতুদারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর গালে তুহি মেরা নিগাহদার। আবদার কশ হালাকে কশতিয়াস, আবো বন্ধর জির কষ্টি পশুতিয়াস। ও চাঁদপুরের মুসলমান, সময়, ও যুবক, সময়টা হেলাই দুলাই কাটাইতেছি, কোনো চিন্তা নাই, কোনো ভাবনা নাই রে আল্লাহর বান্দারা। আল্লাহ কোরআন শিক্ষা দিলেন। আল্লাহ কয় বান্দা যারা কোরআন শিক্ষা করবা, আমি আল্লাহ তাদের ইহলৌকিক পরলৌকিক সম্মান আমি আল্লাহ বাড়ায়া দিব। ইয়ারফাইল্লাহুল্লাযীনা
আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের এই দুনিয়াও সম্মান দান করব, আমি আল্লাহ আখিরাতেও সম্মান দিব। দুই গুণ যারা অর্জন করবে, এক নাম্বার ঈমান, দুই নাম্বার হলো যারা কোরআন হাদিসের ইলম অর্জন করবে, আমি আল্লাহ দুনিয়ায়ও সম্মান দিব, আখিরাতেও আমি আল্লাহ সম্মানিত করব। আমি আল্লাহ হাফেজে কোরআনদের মা বাবার ওই কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষদের সামনে আমি আল্লাহ হাফেজে কোরআনের মা বাবারে বলবো, আমি আল্লাহ তোদেরকে নূরের টুপি পরিধান করাইব, আমি আল্লাহ তোদের নূরের টুপি পরিধান করাইব। তারা নূরের টুপি পরবে, পুরো কিয়ামতের ময়দানটা নূরে আলোকিত হবে। আল্লাহু আকবার, নূরের আলোকিত হবে। আর যারা ওই নূরের টুপি পাবে না, তারা আল্লাহর বলবে, রে মালিক এরা কারা, এদেরকে স্পেশাল ভাবে নূরের টুপি পরিধান করায়ছো। আল্লাহ তখন ডেকে বলবে, রে গোলাম এরাই হলো তারা, এরা হলো হাফেজে কোরআনদের মা বাবা। তাহলে আমার আপনার ছেলে মেয়ে হাফেজ হইলে লাভ না লস? আরো জোরে কোন কাদের ছেলে মেয়ে হাফেজ? হাত উঁচু করেন তো, এখানে আছেন না হাফেজের মা বাবা? আল্লাহু আকবার বলেন। এই ৩-৪ জন আল্লাহ কবুল করুক, আমিন। সেই দিন আফসোস করবে, না রে দুনিয়ার পাগল আমরা, দুনিয়ায় কেমনে ভালো থাকা যায়, দুনিয়ায় কেমনে ঘর করা যায়, কিন্তু একবারও চিন্তা করলাম না ওই কবরে আমি একা একা কেমনে থাকবো। একটু চিন্তা করি না যে কবরে আমি কি নিয়ে যাব? দুনিয়ায় তো ঘর বাড়ি করার জন্য পাগল, দুনিয়া নিয়ে পাগল। গহরডাঙ্গার জমিনে শাহিত আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি বলতেন, দুনিয়ার মানুষ সব পাগল। দুনিয়ার মানুষ সব কি? কেউ টাকার পাগল, ঠিক নেই? রাত দিন 24 ঘন্টা শুধু টাকা 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 টাকা, আখিরাত মনে করে না, ঠিক না? টাকার জন্য হত্যা করে ভাই ভাইকে, আসে না? টাকার জন্য মা বাবাকে জবাই দেয়, আসে না? টাকার লোভ। এই জন্য আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, কেউ টাকার পাগল, কেউ ক্ষমতার পাগল, কেউ নারীর পাগল, ঠিক নেই? যুবকেরা খালি দেখে সাদা চামড়া কার আছে, দেখ। নাউজুবিল্লাহ, কি যে বর্তমান শুরু হয়ে গেছে, ফেসবুকটা খুললেই দেখা যায় ধর্ষণ ধর্ষণ। নাউজুবিল্লাহ, বাসার থেকে, এই যে সেদিনও নিউজ দেখলাম, বাসায় যাইয়া কিছু বখাটে যুবকেরা মা বাবাকে মেরে বেঁধে যুবতী মেয়েটাকে নিয়ে ধর্ষণ করে ছেড়ে দিছে। নাউজ, কি শুরু হয়ে গেল? এর যুবক, আপনার কি মৃত্যুর ভয় নাই? আপনার মতো যুবক ইদানিং শুধু মুরব্বীদের মরার খবর পাওয়া যায় না, যুবকদের মরার খবর বেশি পাওয়া যায়। আজকেও দেখলাম গোপালগঞ্জের রাস্তায় 5টা গাড়ি অ্যাক্সিডেন্ট হইয়া জায়গায় 6-7-10 জন মারা গেছে। না, ওর ভিতর যুবক ছিল না? এর যুবক, কার মায়ায় পড়ে আজ আমার মালিকরে ভুলে গেছো? কার মায়ায় পড়ে আজ ওই আল্লাহর বানানো জান্নাত হুরে গেলমানদেরকে ভুলে গেছো?
এই দুনিয়ার মেয়ে দেখলো তো পাগল আর পাগল, আর যদি জান্নাতের হুর যদি দেখতেন আল্লাহ জানে কেমনি কি হতেন। হে যুবক, পায়ে হাত দে বলি বাবা, হারাম দিকে যাওয়া যাবে? হুরে গলমান আল্লাহর কাছে চান, আল্লাহ ব্যবস্থা করে দিবে। ভালো বিবাহ আল্লাহর কাছে চান, আল্লাহ ব্যবস্থা করে দিবে। আরে যুবক, ওই জান্নাতে তো আল্লাহ পাক যুবকদেরকে জান্নাতে দিবে। কাদের জান্নাত দেবে? যুবকরা আওয়াজ দেন, কাদের জান্নাতে দিবে? এখন মুরব্বী বাবার একটু মুখটা বেজার হয়ে গেছে, হুজুর সব যুবকরা জান্নাতে যাবে আর আমরা মুরব্বী বাবারা কই যাব? হে শোনেন, মন বেজার করেন না, নবীর কথা। নবীজি কি বলছে জানেননি? নবীজি খেয়াল করেন, নবীজি একদিন সাহাবা একরামদের নিয়ে বসে আছে, পাশ দিয়ে একটা বৃদ্ধা মা যাইতেছে। বৃদ্ধা মা মানে একদম বুড়ি হয়ে গেছে। কি হয়ে গেছে? বুড়ি হয়ে গেছে। নবীজি দেখে কইতেছে কি, একটু রসিকতা করতেছে। নবীজি কয় কি, সাহাবা একরামরা দেখো, এই বৃদ্ধা মহিলা, এই বুড়ি মহিলা জান্নাতে যাবে না। কিছু যাবে না। কম এই বৃদ্ধা মা শুইনে রাগে ফায়া, আরে মুহাম্মদ আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, কি বলো? আমি পর্দা করি, আমি নামাজ পড়ি, আমি জান্নাতে যাব না? আমি বুড়ি হয়ে গেছি, এজন্য আমি জান্নাতে যাব না? কি বলো তুমি? নবী আমার বলেন, ও আম্মা জান, বেজার হয়েন না, রাগেন কেন? আগে কথা শোনেন। কয় কি কথা? কথা হলো আল্লাহ ওই জান্নাতে কোন বুড়ি কোন বুড়ারে আল্লাহ জান্নাতে ঢুকাবে না। এই বুড়ি এই বুড়ারে আল্লাহ যুবক বানায়া জান্নাতে ঢুকায়া দিবে। কাদের রতুদারি বরকামাল আংতা রবি আংতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। তাহলে মুরব্বী বাবারা এবার বুঝছেন তো? আবার খেপেন না তো, নড়াইলের হুজুর এসে কইছে যে বুড়োরা জান্নাতে যেতে পারবে না। এই মুরব্বীদেরকে আল্লাহ যুবক বানায় জান্নাতে দিয়ে। বুঝতে পারছেন তো? ইনশাল্লাহ। ওই তো মুরব্বী বাবা কেমনে হাসতেছে। আল্লাহ কবুল করুক, আমিন। জিন্দেগি মে বন্দগি তু করনা হে, জিন্দেগি বে बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहल दिल की नजर से रूह करता जा, यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहल दिल की नजर से रूह करता जा। शाह दौलत सब फकीरगर नेक ने, शाह दौलत सब फकीरगर नेक ने, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन जिंदगी, जिंदगी बे बंदगी कुन बंदगी। এ যুবকেরা, গজল ভালো লাগে? তাহলে তার লাগায়া ডিজে গান শুনেন কে? হ্যাঁ, ডিজে গান শোনা যাবে? এই গান নবীজি বলেন, গানের আওয়াজ যখন পাও কানে আঙ্গুল দাও। তাহলে গানের আওয়াজ পাওয়ার সাথে সাথে কানে আঙ্গুল দেবো, পারবো না?
একজন সাহাবী রাস্তা দিয়ে যায়, গানের আওয়াজ পাওয়ার মাত্রই কানে আঙ্গুল। আর এক সাহাবী জিগায়, এই আপনি কানে আঙ্গুল দিলেন কেন? কয় আপনি কি হাদিস জানেন না? নবীজি বলছে গানের আওয়াজ পাইলেও আমি কানে আঙ্গুল। সুবহান, এটা নবীর আদর্শ। এই আমল করতে পারবো তো ইনশাআল্লাহ। আর রহমান আল্লামাল কুরআন। সামনে আগাবো সামনে। সারা রাত থাকতে পারবেন তো? ওরে বাবা, মুরব্বী বাবাকে তেজ আছে, যুবক না শুয়ে পড়ছে। থাকতে পারবো তো ইনশাআল্লাহ যুবক? যুবকেরা খুবই ভালো লাগতেছে, চাঁদপুরের মুসলমান খুব ভালো লাগতেছে, মনে চাইছে যে সারা রাত বয়ান করি। পারবো? আল্লাহ কবুল করুক, আমিন। না, আমার বাসায় যাইতে হবে, কালকে বয়ান ধরতে হবে। কালকে বয়ান ও ইন্ডিয়ার ভাষা ওইদিকে। হ্যাঁ, ফজরের নামাজ পড়ে গেলে তো বয়ান ধরতে পারবো না। এরা চাঁদপুরের মুসলমান আবার আসলে আবার শোনাবো, পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ সবার হায়াতে জিন্দেগি বাঁচায় রাখুক, আমিন। ও কলিজার যুবকেরা, এবার আমরা হাদিসে যাই। আয়াত নিয়ে একটু তাফসীর করলাম, এবার হাদিসে যাই। নবী আমার বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। এ চাঁদপুরের মুসলমান যুবক, কারা এই পৃথিবীতে উত্তম, কারা সম্মান, নবী আমার তাও বলে গিয়েছে। নবী আমার কয়, এর মানুষের দল এই জমিনে যারা কোরআন পড়ে, অপরকে কোরআন শেখায়, এরা হলো এই জমিনে সম্মানিত। শুধু এই জমিনে না, ওই আখিরাতের ময়দানে আমি আল্লাহ এই কোরআন হাদিস অনুযায়ী যারা চলবে, তাকওয়া নিয়ে যারা চলবে, বিনা হিসেবে আমি আল্লাহ জান্নাত দান করব। তো বিনা হিসেবে কি দিবে বলেন? কে দিবে? তাকওয়া লাগবে। কি লাগবে? তাকওয়া মানে আল্লাহর ভয়। আর এর মূল অর্থ হলো সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকার নাম কি? তাকওয়া। সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকার নাম কি? আমল করতে পারা আর না পারা সফলতা নয়, সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকার নাম হলো সফলতা। ঠিক কিনা? ও আল্লাহর বান্দারা, নবী আমার বলেন, ও যুবক, ও আল্লাহর বান্দারা, এজন্য এই মাদ্রাসায় কত আল্লাহর বান্দারা, এতিম কত ছাত্ররা পড়ে না? এ যুবক, ও বৃদ্ধ বাবারা, কয়দিন আর জমিনে থাকবো? 2 দিনের দুনিয়া। এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া? বলেন, এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া? এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া? মরণ তোমায় নিবে গিরি, যতই করো বাহানা। চিন্তা করে দেখো না, খবরে কি যাইবা না? চিন্তা করে দেখো না, খবরে কি যাইবা না? খবরে যেতে হবে কি হবে না? যেতে হবে, বলেন, যেতে হবে খালি হাতে, যেতে হবে সবাই যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি না রে বিছানা। ঠিক কিনা? এজন্য ও চাঁদপুরের যুবক, ও মুরব্বী বাবারা, ওই কবরে কেমনে একা থাকবো? দেখেন, একটু চোখে পানি ফেলাইতে পারেন নাই। আমার আল্লাহর কাছে চোখের পানির বড় দাম। এই জমিনে থেকে যারা জাহান্নামের ভয়ে কাঁদবে,
কাঁদবে, হাসরের ভয়ের ময়দানের ভয়ে যারা কাঁদবে, কবরের ভয়ে যারা কাঁদবে, তারা হাসরের ময়দানে হাসতে হাসতে জান্নাতে যাবে। এজন্য রে যুবক, ও কলিজার যুবকেরা, ও পদ্মালালের আম্মা জানেরা, ও বৃদ্ধ বাবা, আমার আল্লাহ বলেন ফালইয়াদহাকু কলিলাহু ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ বলে ও বান্দা কম কম হাসো, বেশি বেশি কাঁদো, দুনিয়ায় কাঁদো, আমার জাহান্নামের ভয়ে কাঁদো। কারণ এই জাহান্নামের আগুন আমার কোন বান্দা এক সেকেন্ড পরিমাণ সহ্য করতে পারবে না। ওরে চাঁদপুরের যুবকেরা, ওরে আব্বা জানেরা, ওই কাল কিয়ামতের ময়দানে কোনো ছায়া থাকবে না। ওই সেই সূর্য, এই সূর্য তো আমরা মনে করি এই যে আসমানে, না না, ওই সূর্য তো চতুর্থ আসমানে। কোন আসমানে? চতুর্থ আসমানে। এই সূর্যের 11টা মুখ। কয়টা? একটা মুখ খোলা, আর সব কি? একটা মুখ, তাও এদিকে দেও না, জমিনের দিকে দেও না, ওদিকে উল্টো ভাবে। ওরে চাঁদপুরের মুসলমান ভালো করে বুঝেন, এই গাছের ছায়া যেমন পড়ে, এই সূর্যের ছায়া জমিনে পড়ে। তাই আমরা গরমের সময় এই ছায়া, এই সূর্যের তাপ সহ্য করতে পারি না। এরে কলেজের যুবক, আল্লাহ তো কাল কিয়ামতের ময়দানে সূর্যরে কবে সূর্য আয়, মাথার 1 বিঘত উপরে চলে আসবে। আল্লাহ এবার বলবে সূর্যের সব মাথা ছেড়ে দে, সূর্যের মুখ যে কটা বন্ধ ছিল সব ছেড়ে দে, সদর করে দে, উল্টো যেন না থাকে। 11টা মুখ খুলে দিবে, 1 হাত অথবা 1 বিঘতের উপর সূর্য দেবে। এরে গুনাহগার, কার মায়ায় পড়ে আজ জাহান্নামের আগুনকে ভুলে গেছ, ওই সূর্যের তাপকে ভুলে গেছ। এই রাত্রেবেলা সূর্য নাই, তারপরও ঘাম কেমনে সহ্য করবেন রে চাঁদপুরের মুসলমান? সূর্যের তাপে মাথার গিলু তকবক করতে দেবে। যার যেই পর্যন্ত গুনাহ, সেই পর্যন্ত সে হাবুডুবু খাইতে থাকবে। ও আল্লাহর বান্দারা, কোনো ছায়া থাকবে না, আল্লাহর আরশে আজিমের ছায়া থাকবে ওই দিন, আর কোনো ছায়া থাকবে না। আর এই আরশে আজিমের ছায়ায় 7 শ্রেণীর লোক, তারা ছায়া পাবে কয় শ্রেণী? 7 শ্রেণীর লোক। আল্লাহ ডাকবে, আয় আয় আয়, কোন ছায়া আজকে পাবি না, আমার আরশে আজিমের ছায়াই পাবি 7 শ্রেণীর লোক। ওটা বলার আমার সময় না হয় বাজান, 6 নাম্বারটা বলি। 6 নাম্বার হলো তারাই হবে, নবী আমার বুখারী শরীফের হাদিস, দলিল 660 নাম্বার হাদিস। আরবিটা বলার সময় নাই, নবী আমার 6 নাম্বারে বলে, এরে উম্মত, ওই উম্মতেরা ওই দিন জান্নাতের আরশে আজিম, আল্লাহর আরশে আজিমের ছায়া পাবে। যারা ডান হাতে দান করবে, বাম হাত জানবে না। যারা আল্লাহর রাস্তায় দান করবে, কোরআনের রাস্তায় দান করবে, ইয়েতিম বাচ্চাদের জন্য যারা দান করবে, আল্লাহ বলবে, আয় আয় বান্দা আয়, আজকে তুই সূর্যের তাপে থাকবি না, আজকে আমার স্পেশাল ছায়া
ওরে দানকারী বান্দা, তোমার কাছে যখন মাদ্রাসার উস্তাদেরা চেয়েছে, যখন আলোচক চেয়েছে, মনটা খুলে দান করেছো আমাকে রাজি খুশি করার জন্য। আয় আয় গোলাম আয়, তোরে আজকে আমি আরশে আজিমের ছায়া দান করব। রব্বি আল্লাহ লা ইলাহা গায়রুহু ওয়া নাবিহি মুহাম্মদ মুস্তাফাহু জাহা তক হে রুবুবিয়ত খুদা কা ওয়া তক হে নবুয়ত মুস্তাফা কা। আমি মুসাফির। নবী বলেন 3 লোকের দোয়া আল্লাহ ফিরায় নেয় না। সুবহানাল্লাহ। কয় লোকের? 1 নাম্বার মুসাফিরের দোয়া আল্লাহ ফিরায় নেয় না। সুবহানাল্লাহ। আমি মুসাফির, আমি আপনাদের জন্য, ও কলিজার যুবক ও চাঁদপুরের মুসলমান, আমি আপনাদের জন্য কলিজা দিয়ে দোয়া করব। আমার যদি আশাটা পূরণ করতে পারেন, আমি আপনাদের কাছে একটা আবদার করব। এই আবদার যদি রাখতে পারেন, আমি কলিজা দিয়ে দোয়া করব। আবদার হলো আপনাদের এই মাদ্রাসায় কত এতিম ছাত্ররা আছে, লিল্লা বোর্ডিং না, লিল্লা বোর্ডিং আছে, কত ছাত্ররা ফিরি খায়। এতিম বাচ্চা যার মা নাই, যার বাবাও নাই। মাদ্রাসায় এমন এক ফাউন্ডেশন, এই মাদ্রাসায় কত মানুষ গালি দেয়, কত কিছু কয়। এই এতিমদেরকে ধরে ধরে এই মাদ্রাসায় আমরা নিয়ে আসি। এই মাদ্রাসায় ওদের জন্য আমরা খাবারের ব্যবস্থা করি, পোশাকের ব্যবস্থা করি। এটা কই? আপনারাই তো দান করেন। আপনাদের গ্রামের মাদ্রাসা আপনারাই তো দান করবেন, নাকি কোনো হিন্দুরা দান করবেন? আমরাই দান করব। বলেন এই মাদ্রাসার জন্য আমি 10,000 টাকা দিব, 5,000 টাকা দিব, 2,000 টাকা দিব, 1,000 দিব। কার মা নয়, কার জন্য বাবা নয়, কার জন্য মা নয়, ওই মায়ের জন্য 5,000, বাবার জন্য 5,000, ওই মায়ের জন্য 1,000, ওই বাবার জন্য 1,000, ওই মায়ের জন্য 500 টাকা, ওই বাবার জন্য 500 টাকা। আপনারা যদি দান করেন, ওই মা বাবা বড় খুশি হবে। ওই মা বাবা কত কষ্ট করেছে রে যুবক। বৃদ্ধ বাবারা শীতের সময় কম্বল মুড়ি দিয়ে ঘুমাল, ওই মা বাবা কবরে কেমনে আছে জানা নাই। এজন্য মা বাবার জন্য দান করেন। বলেন হুজুর আমি 5,000 দিব, আমি 2,000 দিব, 1,000। বলেন সর্বপ্রথম আমি এক লোকটাকে দেখতে চাই, কলিজা দিয়ে দোয়া করব, মন খুলে দোয়া করব। টাকা আজ আছে কাল নাই বাজান, এমন রাস্তায় দান করবেন যেই দানটা পচবেও না, গলবেও না, ডাকাতে চুরি করবে না। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ এর ফলাফল দিয়া জান্নাত নসিব করবে।